সত্যজিৎ রায়কে ট্রিবিউট এ যেন বাঙালির কাছে এক উপরি পাওনা। আজ আমরা আছি নয়ন রহস্যের প্রিমিয়ারে। এখানে কিন্তু পুরোপুরি তারকাদের চাঁদের হাট বসে গেছে। কারা কোন ফেলুদার গল্প পছন্দ করেন, সত্যজিৎ রায়কে নিয়ে বাঙালির মনে কতটা ইমোশন, সব কিন্তু সবার সাথেও তারকাদের থেকে আমরা একটু বেশি ভালোভাবে জানতে পেরেছি। তা কিন্তু সব কিছুর জন্যই চোখ রাখতে হবে এই চ্যানেলে। আমার মনের কথাগুলোই বলে ফেললে, কারণ ফেলুদা মানেই আমাদের কাছে একটা নস্টালজিয়া। সেই সন্দেশে বেরোনোর ফেলুদা, তারপরে সত্যজিৎ রায়ের ডিরেকশনের ফেলুদা, জয় বাবা ফেলুদা, সোনার কেল্লা থেকে শুরু করে তারপরে অনেকগুলো ফেলুদা হয়েছে, বাদশাহী আংটি হয়েছে, বহু বাক্স রহস্য, অনেক কিছু হয়েছে। কিন্তু এটাই যে ফেলুদা মানেই হচ্ছে না আমাদের একটা কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে আমাদের দেখতেই হবে, ফেলুদা মিস করলে চলবে না। মানে ফেলুদা মিস ইজ এ বিগ মিস, সেটা বলে আমার মনে হয় সবসময়। তাই জন্য ফেলুদা মানেই আমরা দেখি, একদম দলে দলে গিয়ে দেখি। আমি সবসময় দলের কথা এই জন্য বলি কারণ আমার কাছে সিনেমা মানে হচ্ছে আই হ্যাভ টু গো ইন আ বিগ গ্যাং, সেটা আমার ফ্যামিলির লোকেদের সঙ্গে হোক কিংবা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে হোক। তো ফেলুদা এমন একটা ছবি যেটা আমাদের নস্টালজিয়া ক্রিয়েট করে, এবং গরমের ছুটি মানে হচ্ছে একটা ফেলুদা এসছে আর দেখবো না, সেটা হতে পারে না। তো সেই একটা ব্যাপার। নয়ন রহস্য, আই হ্যাভ গট দ্য চান্স অফ ওয়াচিং নয়ন রহস্য একটু আগে থেকে, তাই জন্য আমার ভীষণ আগে থেকে আমি ভীষণই এক্সাইটেড। এবং আমি বাবা মাকে একটু, যেমন সিনেমা দেখার পরেই পেট গুড়গুড় করে, পুরো গল্পটা বলে ফেলবো মনে হয়, কিন্তু তারপরে মনে হয় না, মা বাবারা এসে প্রিমিয়ারে দেখলে আরো বেশি মজাটা পাবেন পুরো গল্পটা। তাই জন্য বলি না, যারা পড়েননি অফকোর্স, কিন্তু যাদের পড়া আছে তারা নিশ্চয়ই জানেন যে ফাইনালি কি হতে চলেছে। কিন্তু এখানে এইটুকুনি বলবো, সবাই এত সুন্দর অভিনয় করেছেন এবং প্রত্যেককে এত ভালো লেগেছে। ছবিটা কখন শুরু হলো কখন শেষ হলো, এত এনগেজিং, এত এন্টারটেইনিং। সো আই লাভ দ্য ফিল্ম। আশা করছি দর্শকদের সবাইকার খুব ভালো লাগবে। একটা জেনারেশন অবধি আমরা দেখেছি গরমের ছুটি পড়ার দিন স্কুলগুলোতে বিভিন্ন ইভেন্ট হতো, তার মধ্যে ম্যাজিক শো মাস্ট ছিল। আর এই ছবিতে তো একদম ভরপুর ম্যাজিক, একদম ম্যাজিক এই ছবি। একদমই তাই। আর আমি একদমই তাই, আমার না যেরকম এখানে একটা ফেলুদা চার্ম আছে, তার সঙ্গে সঙ্গে একটা পুরনো ফিলিং, ফেলুদার একটা পুরনো একটা একটা ওল্ড স্কুল একটা ফিলিং, একটা ফিলিং দেয় পুরনো দিনের। এবং তার সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক, সেই ম্যাজিকটা ডেফিনেটলি ভীষণ ইন্টারেস্টিং, যেটা ট্রেলারে দেখেই মানে বুঝতে পেরেছে যে একটি বাচ্চা, সেই বাচ্চাটা মানে আগে থেকেই সব নাম্বারস গেস করে বলে দিতে পারে, সে আগে থেকেই সব জিনিসটা বুঝে যায়, মাইন্ড গেমস করতে পারে। তো তাই জন্য ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে আমার ম্যাজিকের ফিল্মস এমনিতেই ভালো লাগে, আর ফেলুদা মানে বলাই বাহুল্য প্রত্যেক বাঙালিদের মানে ফেভারিট। তো তাই জন্য এটা একটা উপরি পাওনা, ফেলুদা তার সঙ্গে ম্যাজিক। কবিরকে নিয়ে কি দেখার প্ল্যান আছে আবার এই ছবিটা? এখন আই হোপ এন্ড উইশ যে ও একটু কিছু বুঝবে। এখনো পর্যন্ত খুব একটা সিনেমার ব্যাপারটা আমি ওকে ইন্ট্রোডিউস করিনি, খুব ছোট এখন। কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি আমি এই সিনেমাটা তো ডেফিনেটলি দেখাতে পারবো, কারণ এটা খুব একটা সুন্দর ছবি, যেটা বাচ্চাদেরও ভালো লাগবে, কিশোর কিশোরীদের সবাইকার ভালো লাগবে, বড়দের তো ভালো লাগবে। আচ্ছা, এই যে ম্যাজিক, এই ব্যাপারটা আমাদের ছোটবেলায় সবাইকে ভীষণ মনে করতো যে আমার এই সমস্যা বা পরীক্ষা, বিশেষ করে এই পরীক্ষাটা ভালো হয়নি বা এই বিষয়টা, এই জিনিসটা আমি খারাপ করেছি, যদি ম্যাজিক করে ঠিক করে দেওয়া যায়। গোয়েন্দারও নিশ্চয়ই সেরকম কিছু হয়েছে, তো সেটা একটু যদি বলো, যদি কি মনে হতো ছোটবেলায় ম্যাজিক এরকম কোন প্রবলেম সলভ হলে মার্কস, ম্যাজিক করে মার্কস হয় সেটা আমি ঠিক জানি না, সেটা পড়াশোনার উপরে প্রচন্ড পড়াশোনা করে মার্কসটা হয়, কিন্তু ম্যাজিক করে মার্কসটা যদি হতো তাহলে বাই নট, একজনকে কাউকে যদি পাওয়া যেত যে ম্যাজিক করে 38টাকে 83 করে দিত বা 39টাকে 93 করে দিত, তাহলে ইট উড হ্যাভ বিন আ গ্রেট আইডিয়া। কিন্তু না, সেটা একটু পড়াশোনা লাগবে। কিন্তু হ্যাঁ, ম্যাজিক তো সবাইকারই ছোট বয়স থেকে প্রিয়। বাড়িতে কাকা মামা জ্যাঠা কোনো না কোনো ছোট ছোট ম্যাজিক দেখাতেন সবসময়। আমার মনে হয় প্রত্যেক বাড়িতে এরকম আছে, যারা দাদারা বা কাকা মামা জ্যাঠা এনারা ম্যাজিক দেখান, ছোট ছোট খুচরো খুচরো ম্যাজিক। এরকম খুচরো ম্যাজিক আমি মানে কবিরকেও দেখাই। তো যাই না, হ্যাঁ ম্যাজিকের একটা অন্য চার্ম আছে। এক্সট্রিমলি এক্সাইটিং একটা জিনিস, কারণ আমরা মন দিয়ে একটা ভালো ছবি করার চেষ্টা করেছি। প্লাস আমরা মানে ফেলুদা জটায়ু আর তোপসে, আমাদের আর কি চাই। সো আমাদের এটা দ্বিতীয় ছবি একসঙ্গে, সো ভেরি এক্সাইটেড। দাদা, সত্যজিৎ রায়কে ট্রিবিউট বাঙালির কাছে যেন এক উপরি পাওনা, তো সেটা নিয়ে কি বলবে? সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় তো মানে বাঙালির, মানে বাঙালি ইজ প্রাউড
বিকজ সত্যজিৎ রায় ইজ বাঙালি, ঠিক আছে, মানে এরকম, মানে হি ইজ দ্যাট আইকনিক হিউম্যান বিং। আর তার লেখা গল্পের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার দ্যাট ইজ ফেলুদা জটায়ু, ওয়ান অফ দ্য বেস্ট লাইন স্টোরি। তো সেইটাতে তো মানে বাঙালি ফেলুদাকে আজীবন ভালোবেসে এসেছে, সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, আর আমরা সেই গল্পের পার্ট হতে পেরেছি, আমরা সেই চরিত্রটা হতে পেরেছি। সো আমি কী বলবো, মানে এটা বলে বোঝাতে পারবো। নয়ন রহস্য ছাড়া তোমার কোনটা বেশি ভালো লাগে? ছিন্নমস্তার অভিশাপ। শেষে দর্শকদের কি বলবে আজ স্পেশাল? দর্শকরা কি বলতে পারে একটা অভিনেতা? সিনেমা হলে গিয়ে দেখবেন, নয়ন রহস্য দেখবেন, আর সপরিবারে যাবেন, দেখবেন, গরমের ছুটি, অনেক সময় আছে, আজ না পেলে কাল যাবেন, আর ভালো লাগলে সবাইকে জানাবেন, কারণ সবচেয়ে বড় প্রমোশন যে হয় কোনো ছবির জন্য সেটা হলো ওয়ার্ড অফ মাউথ অফ দ্য অডিয়েন্স। ভালোবাসা, অডিয়েন্সের ভালোবাসা থেকে বড় প্রমোশনাল অ্যাক্টিভিটি কিছু হতেই পারে না। আমরা যতই অ্যাড করি, যতই ইন্টারভিউ দিই, অডিয়েন্সের ভালো লাগলেই হলো। সো যদি ভালো লাগে সবাইকে জানাবেন। একেবারেই তাই। এই প্রচণ্ড গরমে একটু হাওয়া পাওয়ার জন্যে, একটু ঠান্ডা লাগার জন্যে, একটু অন্যরকম আবহাওয়ার জন্যে এই নয়ন রহস্য ভালোই লাগবে বলে আমার বিশ্বাস। আর সত্যজিৎ রায়ের জন্মদিনে এরকম একটা ছবি এবারে একসঙ্গে রিলিজ হচ্ছে, তার জন্মদিন এবং ছবি রিলিজ এবং তার শতবর্ষ, এটা একটা আমাদের উপরি পাওয়া। সন্দীপ রায়ের ছবি বরাবরই একটা অন্য মাত্রা যোগ করে, অন্য মানের ছবি হয়। তো আশা করছি যে এই ছবিটাও সমমানের হবে, হয়তোবা তার থেকে উচ্চ পর্যায়ের হবে বলেই আমার বিশ্বাস। দেখা যাক, ছবি দেখতেই এসেছি এখন, ভালো লাগবে তো বিশ্বাস করি। সত্যজিৎ রায়কে ট্রিবিউট যেন বাঙালির কাছে অন্য ধরনের পাওয়া, তো সেটা নিয়ে কি বলবো? নিশ্চয়ই সত্যজিৎ রায় আমার একজন মানুষ, বাঙালির গর্ব, এবং চলচ্চিত্রে বলা চলে যে বাংলার মান এবং বাংলা ফিল্মের মান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাকে পৌঁছে দেওয়ার জন্যে সত্যজিৎ রায়ের অনন্য। ম্যাজিক নিয়ে ছবি, ম্যাজিক নিয়ে গল্প, ম্যাজিশিয়ান আছে, একটা আশ্চর্য বালক আছে, আর বাবুদার ম্যাজিক্যাল সিনেমা, তার একটা পার্ট। দেখা যাক এখন কিরকম লাগে সব মানুষের। না, আমাকে জটায়ু চরিত্রে আগেও দেখা গেছে, 1.5 বছর আগে হত্যাপুরী প্রথম কাজ ছিল, এটা দ্বিতীয়, প্রতিবারই নিজেকে প্রমাণ করতে হবে। দেখা যাক এখন দর্শকের কিরকম লাগে দ্বিতীয় ছবিটা আমাদের। দেখো, এখন এই ফিডব্যাকটাকে আমি কিছু মনে করি না। আমার মনে হয় সোমবার থেকে আমরা দেখবো, সোমবার অ্যাসিড টেস্ট যেটাকে বলা হয় সেটা হতে চলেছে আমাদের সকলের। একবার উতরে গেছি মানে এই নয় প্রতিবার উতরে যাব, চরিত্রটা তো একই থেকে যাবে, কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, আর সিচুয়েশনের সঙ্গে সঙ্গে চরিত্রের মেজাজ, অভিনয়ের ধারা সবটাই চেঞ্জ হয়। সেক্ষেত্রে হয়েছে আমাদের। পরবর্তীকালে যদি সুযোগ পাই, এবারে দেখার পরেও যদি দর্শকরা আমাদের সহ্য করে নেয়, তাহলে পরের বার অন্য গল্পে আবার দেখা যাক কীভাবে কী করা যায়। আরেকবার, হ্যাঁ, সবার উপরে সত্যজিৎ শ্রেষ্ঠ, তাহার উপরে অবশ্যই অবশ্যই তার লেখা গল্প, এবং তিনি তো একটা আইকনিক মানুষ। আগে ফেলুদা নিজেই তিনি, আমাকে মনে হয় যে ফেলুদা যে চরিত্রটা তাঁর নিজের চরিত্রের উপর মডেল করে তৈরি করেছেন তিনি, এবং তার যা যা ভালো লাগে, যেমন তার যে সেন্স অফ কমিক টাইমিং, ইনোসেন্স, যে চরিত্রগুলোকে আমরা পেয়েছি ওনার সিনেমার চরিত্রে এবং ওনার লেখাতে, সেগুলোই এই মানে তোপসে, রাজমোহন সবার মধ্যে দিয়ে বার করি। নয়ন রহস্যর স্পেশাল স্ক্রিনিং কিন্তু আমি ইতিমধ্যেই শুনেছি যে শহরের বেশ কিছু অডিটোরিয়ামে অলরেডি নয়ন রহস্য হাউসফুল হয়েছে, এবং লোকে বেরিয়ে বেশ আনন্দ করে বলছে যে খুব ভালো লেগেছে। আমি নিজে বলছি যে আমি দেখেছি ছবিটা, এবং ছবিটার মধ্যে যেটা আছে, আস্ফালন নেই, আনন্দ আছে, আগ্রাসন নেই, একটা নতুন ধারাও রয়েছে। কিন্তু সেইটা এমন নয় যে ফেলুদার যেটা পড়তে পড়তে আমাদের মনে যে ফেলুদা যে ধরনের টেম্পো আমরা ভাবি, সেটা থেকে কোনোভাবেই ছিন্ন ভিন্ন হয়নি। সেটা রেখে
আকর্ষক হয়েছে, আধুনিক হয়েছে। সত্যজিৎ রায়কে tribute, বাঙালির কাছে এটা যেন ভীষণ বড় একটা পাওনা। সেটা নিয়ে কি সত্যজিৎ রায়কে ট্রিবিউট তো, হ্যাঁ, সত্যজিৎ রায় না থাকলে, যেরকম রবীন্দ্রনাথ না থাকলে আমাদের বাঙালির অনেক কিছু হতো না, সেরকম সিনেমা জগতে সত্যজিৎ রায় না থাকলে বাঙালি কি নিয়ে গর্ব করবে সেটা নিয়ে ভাবতে হতো। অবশ্য তার মানে এই নয় যে আর কেউ নেই। ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, তরুণ মজুমদার সবাই নিজ নিজ ক্ষেত্রে একটা জায়গা তাদের আছে। সত্যজিৎ বাবুর অন্য একটা মাত্রা রয়েছে, সেটা হচ্ছে উনি সব রকম ছবি করেছেন। উনি রহস্য করেছেন, উনি মহিলা কেন্দ্রিক ছবি করেছেন, উনি চিলড্রেন্স ফিল্ম করেছেন, ফ্যান্টাসি করেছেন, এবং ফ্যান্টাসির মধ্যে দিয়ে একটা অসাধারণ স্যাটায়ারও করেছেন, ব্যঙ্গও করেছেন, পলিটিক্যাল ছবিও করেছে। কারণ আমরা তো আমাদের তরফ থেকে সবসময় চেষ্টা করি 100%টা দেওয়ার। এবার সেখানে যখন মানুষের এই ভালো লাগাটা বহিঃপ্রকাশ হয়, তখন আমাদের অ্যাজ অ্যান অ্যাক্টর তো ভালোই লাগে যে না, কিছু হলেও অন্তত করতে পেরেছি। দর্শকের রিয়াকশন দেখো, সকালবেলা থেকে আমরা প্রমোশন নিয়েই ব্যস্ত ছিলাম, তো সেই অর্থে খুব ভালো করে জানি না, বাট আমি খবর পেলাম এখানে আসার আগে, প্রিমিয়ারে ঢোকার আগে, যে রাধা স্টুডিও, নন্দন এবং আরেকটা বোধহয় ডায়মন্ড প্লাজা খুব সম্ভবত ফুল হাউস যাচ্ছে। এবং আমরা সেইভাবে কোনো কিছুর মধ্যে ঢুকতে পারিনি জানার ক্ষেত্রে, কিন্তু আমাদের এই প্রোডাকশন হাউসের যারা ছিলেন তারা বিভিন্ন হলে হলে গেছেন সকাল থেকে, যেগুলোর শো ছিল। তো আফটার শো দর্শকরা যখন বেরিয়েছেন তাদের তরফ থেকে বেশ ভালো রেসপন্স পাওয়া গেছে। সো এইটা শুনে আমরা এক্সাইটেড, কিন্তু তাও আমি বলবো আমি একটা হোল সপ্তাহ দেখতে চাই। তার কারণ হচ্ছে যে শীতের ছুটিতে আমরা ফেলুদা দেখে এসেছি, ফর দ্য ফার্স্ট টাইম এটা গরমের ছুটিতে এসছে। সো গরমের ছুটিতে টাইমটার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কীরকমভাবে মানুষ দেখছেন, তাদের রেসপন্স কীরকম আসছে, সবটা যেহেতু একটা নতুন এক্সপিরিয়েন্স, তো অপেক্ষা করে রয়েছি এক সপ্তাহের পর আরেকটু ভালো রেজাল্টের জন্য। পুরো টিম একসাথে তো চেন্নাই গেছিলে, হ্যাঁ। কোনো একটা অভিজ্ঞতার কথা শুনি। অভিজ্ঞতার কথা দেখো, আমাদের কাছে ওখানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স বলবো, চেন্নাই স্নেক পার্কে ঘোরা। তো সেখানে গিয়ে বিভিন্ন মানে ওখানে সাপগুলো কাছের ঘরের মধ্যে থেকে আমাদের যখন শ্যুট হচ্ছিল, তো ওরা বুঝতে না পেরে ছবল ববলও তুলছিল, তো সেটা আমরা দেখছিলাম, রেকর্ড করছিলাম। বাট সেটার বাইরে বলবো যে অদ্ভুত এক্সপিরিয়েন্স, এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা সকলে লাইফে এক্সপিরিয়েন্স করেছি। সেটা হচ্ছে যে আমরা সবাই কথার কথা হিসেবেও শুনেছি যে কুমিরের কান্না। তুমি কখনো কুমিরের হাসি বলছো, কুমিরের গলার আওয়াজ শুনেছো, কুমিরের ডাক শুনেছো? তা আমরা কেউ শুনিনি। তো ওখানে কি প্রথমবার ওখানে যে জলটার মধ্যে কুমিরটা ছিল, তাকে একটু বাইরে যাতে ও বেরিয়ে আসে, সেটার জন্য ওকে যখন একটু খোঁচা মারা হয়, যে যিনি কেয়ার করেন ওকে ডাকছিলেন, সেই টাইমে একটা অদ্ভুত আওয়াজ গলা দিয়ে বার করলো, আর সেটা পুরো একটা প্রপার বাঘের ডাক আর কি। সো আমরা যেটা শুনে হলো, আচ্ছা কুমিরের ডাক এরকম হয়। সো কুমিরের ডাকও যে হয়, এটা আমরা প্রথমবার দেখলাম আর কি, বা শুনলাম। তোমার পছন্দের ফেলুদার গল্প? আমার পছন্দের ফেলুদার গল্প, আমার হত্যাপুরীটা পছন্দের গল্প ছিল। বাট আমি অল ওভার যদি বলি, মানে যেহেতু সিনেমাটিক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কোনটা বেটার বলে আমার মনে হয়, তাহলে আমি বলবো যে ছিন্নমস্তার অভিশাপ। দর্শকদের একটাই কথা, যে নয়ন রহস্য আজকে রিলিজ করে গেছে, আপনাদের কাছের প্রেক্ষাগৃহে গিয়ে প্লিজ নয়ন রহস্য দেখুন, কারণ ফেলুদা আবার ফিরেছে। সো ফেলুদা মানেই একটা জমজমাট ব্যাপার, এটা মিস করলে চলবে না। প্লিজ নয়ন রহস্য। এক্সাইটেড, সাধারণত যেমন হয়ে থাকি আমরা, কিন্তু একটু বেশি এক্সাইটেড, কারণ মে মাস সেই সত্যজিৎ বাবুর গল্প অবলম্বনে সন্দীপ রায়ের ছবি নয়ন রহস্য আজকে রিলিজ করলো। এবং আমি যে চরিত্রটা করেছি বেসিক্যালি, সেটা সুনীল তরফদার, ম্যাজিশিয়ানের চরিত্র। খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র, মানুষজন যারা জানেন এবং যারা দেখবেন তাদেরকে স্পয়লার দেবো না, খুব ভালো লাগবে। ভীষণ এক্সাইটেড, এবং সবসময় মানে যিনি স্রষ্টার, তার আঁকা ছবি থেকে যখন চরিত্র হয়ে উঠতে পারি আমরা যারা অভিনেতারা, একটা অন্যরকম ফিলিং হয় সবসময়। সেই সত্যজিৎ বাবুর ইলাস্ট্রেশন থেকে আজ আমি রূপলী পর্দায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই ক্যারেক্টার হয়ে, এটা একটা বড় পাওয়া। খুব এক্সাইটেড। আরেকবার বলুন। অবশ্যই সত্যজিৎ রায় মানে সত্যজিৎ বাবু আমাদের বাঙালির মননে সারা পৃথিবী জুড়ে রয়েছেন। তাকে ট্রিবিউট দেওয়াটা আমাদের প্রতিনিয়ত হয়, কারণ আমার বাড়িতে বাঙালির বাড়ি নেই, আপামার বাঙালি বাড়িতে সত্যজিৎ বাবুর ছবি চলে না এরকম হয় না, তাই ওনাকে ট্রিবিউট আমরা প্রতিনিয়তই দিয়ে থাকি। আজকেও সেই ট্রিবিউটটা আমরা দিতে চলেছি। তার
গল্প অবলম্বনে নয়ন রহস্য, এবং বাবুদার যেটা মূল উদ্দেশ্য থাকে সবসময়, এটাতেও রয়েছে, মূল গল্পটাকে কোনো রকম ডিস্টার্ব না করে সেইটাকে তুলে ধরা পর্দায়, কোনো রকম আননেসেসারি জিনিস তার মধ্যে দেওয়া নয়, অকারণে কিছু ক্যারেক্টার ঢুকিয়ে দেওয়া নয়। যেটা হয়েছে খালি স্মার্ট করা হয়েছে, একটু খালি স্মার্টফোন দেওয়া হয়েছে ফেলুদার হাতে, কিন্তু তা বলে তোপসে ওই গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে না অন্য ফেলুদার মতো। দেখা যাক, সত্যজিৎ বাবুর আশা করি ভালো লাগতো এই ছবিটা, উনি যদি বেঁচে থাকেন অবশ্যই ভালো লাগতো। কারণ সোনার কেল্লার পরে হিপনোটিজম, এতদিন পরে আবার নয়ন রহস্যতে, এর মাঝে কোনো গল্পতে হিপনোটিজমের কাজ ছিল না। সোনার কেল্লাতে ডক্টর হাজরার হিপনোটিজম, তারপরে এখানে সুনীল তরফদারের হিপনোটিজম। এটা একটা বড়, এটাই তো একটা ট্রিবিউট যে এত বছর পরে আবার সেই ছবিটাকে, সোনার কেল্লার 50 বছর হলো, আবার এখন নয়ন রহস্য। এবার দেখা যাক। আমি তো হাফ টাইমে বেরোলাম, আই এম থ্রিলড। হ্যাঁ, আমি সিট থেকে নড়তে পারছি না, সিট থেকে নড়ার কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকটা ঘটনাগুলো এত সুন্দর একটা স্পিড আছে এবং এত 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 সুন্দরভাবে বোনা। আমরা নয়ন রহস্য আমরা পড়েছি, আমরা যারা পড়েছি আমরা বুঝতে পারবো এত এত ভালো লাগছে। ভেরি এক্সট্রিমলি ওয়েল মেড ফিল্ম, এইটুকু বলতে পারি। আই এম এক্সট্রিমলি হ্যাপি, আই এম ভেরি এক্সাইটেড।